এখন যে বিষয়টা আমি কথা বলবো এটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট সিপিসিএস সিস্টেমের জিওগ্রাফি অনার্সের সেমিস্টার 6 এর একটা পেপার, সেটা হলো ডিএসসি বি8, যেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়া নামে পরিচিত। এই পেপারটা রিলেটেড, পেপারের থিওরি রিলেটেড কি কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে ইউনিট ওয়াইজ, সেটা আমরা আজকে ডিসকাস করব। প্রথমে দেখেন ইউনিট 1। ইউনিট 1-এ আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে কি ধরনের কোশ্চেন আসতে পারে? ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু দ্য ডেলিনিয়েশন অফ ফিজিক্যাল রিজিয়ন অফ ইন্ডিয়া। Next, discuss the structure and relief of Western Himalayas with suitable sketches. Question number 3, divide India into agricultural region with ICAR and mention their feature. প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এগ্রিকালচার রিজিয়নগুলো লিখে তার ফিচার্স এবং তার এরিয়াগুলো ম্যাপে দেখিয়ে দিতে হবে। Question number 4, give a brief account about a physiography of Deccan Trap. Deccan Trap এর physiography ডিটেইলস তোমায় লিখতে হবে। Geology, geomorphology and hydrology. Then explain the salient characteristics of the river of extra peninsular India. Extra peninsular India যে river characteristics বা river system আছে তার কি salient characteristics সেগুলো লিখতে হবে। Discuss briefly about the Himalayan river system. Himalayan যে river system মেইনলি তিনটে river system আছে, সেই মেইনলি তিনটে river system ইন্ডাস, গ্যাঙ্গেস and ব্রহ্মপুত্র, এই তিনটে river system সম্পর্কে লিখতে হবে। Then locate laterite soil region of India and mention the salient features. কোথায় কোথায় ল্যাটেরাইট সয়েল পাওয়া যায় এবং কি কি তার বৈশিষ্ট্য রয়েছে। Briefly analyze the relationship between climate, soil and vegetation in western Rajasthan. Discuss the relationship between structure and relief of peninsular India. Structure and relief relationship দিয়ে তোমার peninsular ইন্ডিয়াকে ব্যাখ্যা করতে হবে। Now discuss about the geophysical characteristics of Meghalaya plateau as a prominent physiographic unit. How is Western Rajasthan delineate as an arid region and discuss its salient characteristics. Next question, divide into climatic region after Köppen. Question number 13, that is identify the principal structure zones of Western Himalaya and discuss their salient characteristics. Then question number 14, identify the edaphic region of India. ভারতের edaphic region ভারতকে ভাগ করো, ক্লাসিফাই করো। Next question, briefly analyze the relationship between climate, soil and vegetation in India. Next, write a short note on boundary fault in Himalaya. এটা খুব পপুলার কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কম্পেয়ার দ্য স্যালিয়েন্ট ফিচার অফ পেনিনসুলার রিভার উইথ এক্সট্রা পেনিনসুলার রিভার। পেনিনসুলার অ্যান্ড এক্সট্রা পেনিনসুলার এরিয়ার যে রিভার তাদের যে ফিচার তারা কম্পেয়ার করতে হবে। গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ফিজিওগ্রাফি অফ ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটের ফিজিওগ্রাফি সম্পর্কে বলতে হবে। দেন অ্যাকাউন্ট ফর দ্য নর্থ ওয়েস্টার্ন সিনটেক্সিয়াল বেন্ড অফ হিমালয়। নর্থ ওয়েস্টার্ন যে সিনটেক্সিয়াল বেন্ডটা আছে, কেন আছে, কিভাবে আছে, তার বৈশিষ্ট্য কি, সেগুলো বলতে হবে। কোশ্চেন নাম্বার 20, গিভ অ্যান অ্যাকাউন্ট ফর দ্য মিনারেল রিসোর্স অফ ইন্ডিয়া। ভারতের কি কি ধরনের মিনারেল রিসোর্স অ্যাভেলেবিলিটি রয়েছে, পটেনশিয়ালিটি রয়েছে, সেগুলো পরপর ডিসকাস করতে হবে উইথ ম্যাপ। কোশ্চেন নাম্বার 21, স্টেট ওয়াই রেইনফল ইজ লেসার ইন দ্য ভ্যালি অফ কাশ্মীর কম্পেয়ার টু দ্য সাদার্ন ফোরল্যান্ড অফ ওয়েস্টার্ন হিমালয়। কেন এই ওয়েস্টার্ন হিমালয়ের সাদার্ন ফোরল্যান্ড আর ভ্যালি অফ কাশ্মীরের মধ্যে রেইনফলের এই পার্থক্য রয়েছে। Discuss about the influence of altitude and slope on vegetation, natural vegetation of the different provinces of Indian Himalaya. Indian Himalaya বিভিন্ন জায়গায় অল্টিটিউড এবং স্লোপ ওয়াইজ ন্যাচারাল ভেজিটেশনের কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স সেগুলো উইথ ডায়াগ্রাম উইথ এক্সাম্পল প্রপারলি তোমাকে ডিসকাস করতে হবে। কোশ্চেন নাম্বার 23, ডিসকাস অ্যাবাউট আ ডিফারেন্ট সয়েল টাইপ অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 24, হাউ ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল ফরেস্ট, ন্যাচারাল ভেজিটেশন ইন ইন্ডিয়া রিলেটেড টু ক্লাইমেট। ক্লাইমেট ওয়াইজ ন্যাচারাল ভেজিটেশন ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়া তোমাকে ডিসকাস করতে হবে, লোকেশনটা ম্যাপে দেখাতে হবে এবং তার বৈশিষ্ট্যগুলোকে ক্ল্যারিফাই করতে হবে উইথ স্পেসিফিক্যালি। কোশ্চেন নাম্বার 25, অ্যানালাইজ দ্য কজ অফ ডিফারেন্ট টাইপস অফ সয়েল ইরোশন ইন ইন্ডিয়া। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম সয়েল ইরোশন হচ্ছে, তার কারণ কি এবং টাইপসগুলো কি কি সেগুলো লিখতে হবে। কোথায় হচ্ছে, তার কারণ কেন হচ্ছে, ওখানে কোথায় গালি ইরোশন হচ্ছে, কোথায় শীট ইরোশন হচ্ছে, কেন হচ্ছে। নেক্সট, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মরুস্থলী and their relationship with the prevailing climate. মরুস্থলী মানে রাজস্থান। Explain the characteristics of location of mineral based industry in Chotnagpur plateau. Chotnagpur plateau রিজিয়নে যে মিনারেল বেস ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে তার ক্যারেক্টারিস্টিক্স আর লোকেশনাল ফ্যাক্টরস সেগুলো বর্ণনা করতে হবে। Briefly highlight the important structural features of Western Ghat. Next question, write about the significance of mangrove forest in coastal region. আমাদের কোস্টাল এরিয়াতে ম্যানগ্রোভ ফরেস্টের সিগনিফিকেন্স কি,
ম্যানগ্রোভ ফরেস্ট কি কাজ লাগে এবং সে কিভাবে এনভায়রনমেন্টকে সাপোর্ট করে। নেক্সট, কমেন্ট অন দ্য ভ্যাগারিস অফ মনসুন ইন ইন্ডিয়া। Question number 31, explain about the responsible factor of spatial variation climate in India. আজকে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ক্লাইমেট দেখতে পাওয়া যায়, এতে কারণ কি? এই যে স্প্যাশিয়াল ভেরিয়েশন, পার্থক্য, অঞ্চলভেদে পার্থক্য, তার কারণগুলো এক্সপ্লেন করতে বলছে। দেন কোশ্চেন নাম্বার 32, Chotanagpur Plateau is paying the price of economic development through the degradation of land and pollution of water. এই ছোটনাগপুর প্ল্যাটোতে মেইনলি মাইনিং এরিয়াগুলো বা মাইনিং রিলেটেড ইন্ডাস্ট্রি এরিয়াগুলো গড়ে উঠেছে, তার ফলে প্রচুর পরিমাণ মাইনিং এফেক্ট, সেই মাইনিং এবং তার যে রিসোর্সগুলো ইউটিলাইজেশন করা হচ্ছে তার ফলে ইকোনমিক ডেভেলপমেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে ছোটনাগপুর এরিয়া আর ছোটনাগপুর প্ল্যাটো পুরো দেশে। কিন্তু এটা ল্যান্ড ডিগ্রেডেশন এবং পলিউশন অফ ওয়াটারের জন্য দায়ী। এবার এই ব্যাপারে তোমাকে কমেন্ট দিতে হবে উইথ কন্টেম্পোরারি এক্সাম্পলস। নেক্সট কোশ্চেন, ডিভাইড ইন্ডিয়া ইন্টু ডিফারেন্ট বেল্টস অফ ন্যাচারাল ভেজিটেশন। ভারতের কোথায় কোথায় কি ধরনের ন্যাচারাল ভেজিটেশন রয়েছে, তাদের যে লোকেশন, যে রিজনালাইজেশন, সেটা তোমায় বলতে হবে উইথ ক্যারেক্টারিস্টিক্স। ম্যাপে দেখিয়ে দেবে কোন কোন অঞ্চলগুলোকে তুমি বলতে চাইছো। নেক্সট কোশ্চেন, ডেলিনিয়েট ফিজিওগ্রাফিক রিজিয়ন অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু RLC. Delineate economic region of India as per P. Sengupta. Discuss about the contemporary trend and prospect of automobile industry in India. Automobile industry India key prospect এবং contemporary trend রয়েছে। Explain the causes behind growth and development of automobile industry sector in India. কি কি কারণে গ্রোথ হচ্ছে, কি কি কারণে ডেভেলপমেন্ট হচ্ছে। Explain the causes behind the growth of development of information technology sector of India. Information technology sectorটা কিভাবে ডেভেলপ করছে। Discuss about the contemporary trend and prospect of information technology sector in India. Next, discuss about the spatial location and occupation of Gadis tribe. যে ট্রাইবস গুলো রয়েছে তাদের স্পেশাল লোকেশন and occupation. Discuss about the traditional practice adopted by the Gadis tribes. Then discuss about the size, location, ethnic identity, migration pattern of Gadi tribe. এই ট্রাইবগুলো, এই যে কোশ্চেন গুলো, স্পেশাল লোকেশন, অকুপেশন, ট্রাডিশনাল প্র্যাকটিস, সাইজ, লোকেশন, এথনিক ক্যারেক্টারিস্টিক্স বা এথনিক আইডেন্টিটি, মাইগ্রেশন, এগুলোর বিভিন্ন ট্রাইবেরই এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, নট অনলি ফর গান্ধী। দেন কোশ্চেন নাম্বার 43, দ্য ডিসকাস অ্যাবাউট দ্য লোকেশন, socio-cultural affairs of Toda tribe. Discuss about the size, location, ethnic identity and migration pattern of Sawtal tribes. Discuss about the size, location, এথনিক আইডেন্টিটি এন্ড মাইগ্রেশন অফ জারোয়া ট্রাইবস। এই সেম কোশ্চেন গুলো কিন্তু ট্রাইবাল চেঞ্জে হতে পারে, বিভিন্ন ট্রাইবের ক্ষেত্রে এই কোশ্চেন গুলো তোমাদের দিতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 46, ডিসকাস অ্যাবাউট দ্য স্পেশাল ডিস্ট্রিবিউশন, অ্যাসোসিয়েটেড প্রবলেম এন্ড ইউটিলিটিস অফ আয়রন অর মিনারেল ইন ইন্ডিয়া। আমরা যে আয়রন অর মিনারেল এক্সট্রাক্ট করছি বা সেই ধরনের কোথায় কোথায় এটা অবস্থান করছে এবং এটা এক্সট্রাকশনে কি কি প্রবলেম হচ্ছে বা এক্সট্রাকশন করার পরে কি কি প্রবলেম হচ্ছে এবং ইউটিলিটি গুলো কি। ঠিক এটা কোল মিনারেলস এর ক্ষেত্রেও আসতে পারে, আয়রন এবং কোল। কোশ্চেন নাম্বার 48, হোয়াই মেজর কোল ফিল্ড অফ ইন্ডিয়া লোকেটেড ইন ছোটনাগপুর প্ল্যাটো। এটা একটা খুব জিওলজিক্যাল প্রশ্ন যে কেন ছোটনাগপুর প্ল্যাটোয় কোল ফিল্ড গুলো গড়ে উঠেছে। গন্ডোয়ানা সিস্টেমের প্রশ্ন, গন্ডোয়ানা যুগে যে অ্যাপ্লিটমেন্ট বা ডাউন সাবসিডেন্ট হয়েছিল সেই বিষয়টা লিখতে হবে এখানে। কোশ্চেন নাম্বার 49, ডিসকাস অ্যাবাউট দ্য স্পেশাল ডিস্ট্রিবিউশন, অ্যাসোসিয়েটেড প্রবলেমস এন্ড ইউটিলিটিস অফ পেট্রোলিয়াম মিনারেলস ইন ইন্ডিয়া। ঠিক একই জিনিস, একই প্রশ্ন আসতে পারে। Discuss about the spatial distribution, associated problems, utilities of natural gas mineral in India. Next question, discuss the prospect of natural gas in India. Natural gas er ki prospect ache bhobishot. Then discuss the role of natural resources in economic development in different region of India. ভারতের বিভিন্ন অঞ্চলে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ন্যাচারাল রিসোর্স গুলোর কি ইম্পর্টেন্স রয়েছে। ক্রিটিক্যালি ডিসকাস অ্যাবাউট দ্য পপুলেশন পলিসি ইন ইন্ডিয়া। Discuss about the population composition of India. Critically discuss the role of green revolution in development of Indian agricultural system. Now unit 2, unit 2 তে কি আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল। জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। The first question, define a biotic region. Discuss about the problem and prospect of Indian Sundarban. Indian Sundarban কি কি ধরনের প্রবলেম এবং তার প্রসপেক্ট। Then assess the role of DVC in development of West Bengal and state its present day problem. এই ডিভিসি প্রকল্পের জন্য
ডিবিসি প্রকল্প ইন্ডিয়া মানে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানে এই ডিবিসি রিলেটেড কি কি প্রবলেম তৈরি হয়েছে। নাও ব্রিফলি ডিসকাস দ্য অ্যাডাপ্টেশন অফ ম্যানগ্রোভ ভেজিটেশন ইন স্যালাইন ইকোসিস্টেম অফ দ্য সুন্দরবন। সুন্দরবন অঞ্চলে যে স্যালাইন ইকোসিস্টেম, স্যালাইন ওয়াটার ইনফ্লুয়েন্স, তার সঙ্গে ম্যানগ্রোভ ফরেস্ট সেটা গ্রো করছে, তার যে অ্যাডাপ্টেশন পলিসি কিভাবে অ্যাডাপ্টেড হচ্ছে, সাকসেশন রেট, সেই ব্যাপারগুলো এখানে ডিসকাস করতে হবে। কোশ্চেন নাম্বার 4, অ্যানালাইজ দ্য রোল অফ ডেয়ারি ইন্ডাস্ট্রি ইন ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডেয়ারি ইন্ডাস্ট্রিটা ইকোনমিক ডেভেলপমেন্টে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক একই প্রশ্ন আসতে পারে, অ্যানালাইজ দ্য রোল অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেটা ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে নতুন ভাবে এগুলো গড়ে তোলা হয়েছে বিগত 10-15 বছরে। ডেয়ারি ইন্ডাস্ট্রি এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে বেশি এমফাসাইজ দিয়ে গড়ে তোলা হয়েছে এবং সেটার কি ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের, সেটা এখানে লিখতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, অ্যানালাইজ দ্য রোল অফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। আমরা জানি হলদিয়া পেট্রোকেমিক্যাল হাব বা ওখানে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো মেন গড়ে উঠেছে ইন ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, সেটা ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ডিসকাস অ্যাবাউট দ্য লোকেশনাল ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট অফ জুট ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল। ভারতের কোথায় কোথায়, আমি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জুট ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, কেন গড়ে উঠেছিল, পাট শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো সিম্পলি। ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ জুট ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে যে জুট ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, যেটা খুব ভালোভাবে চলছিল ইন্ডিপেন্ডেন্সের আগে, সেটা আজকে কেন ভগ্নদশা, তার প্রবলেমগুলো কি, সেই প্রবলেমগুলো লিখতে হবে। স্টেট দ্য অ্যাচিভমেন্ট, নেক্সট কোশ্চেন ইজ স্টেট দ্য অ্যাচিভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন এ ফিল্ড অফ হিউম্যান ডেভেলপমেন্ট। আজকে হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের স্থান কি, কি বৈশিষ্ট্য, হিউম্যান ডেভেলপমেন্ট বিভিন্ন যে ক্রাইটেরিয়া, যে কনসার্নগুলো, সেগুলোতে ওয়েস্ট বেঙ্গলের কি ভূমিকা, ওয়েস্ট বেঙ্গল সেটা কতটা পারফর্ম করতে পারছে, সেই বিষয়গুলো। নেক্সট কোশ্চেন, ক্রিটিক্যালি ডিসকাস দ্য স্যালিয়েন্ট ফিচার অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। রাইট এ নোট অন প্রিজার্ভেশন অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন ইন্ডিয়া সুন্দরবন। আমরা কিভাবে ম্যানগ্রোভ ফরেস্টকে সুন্দরবনে রক্ষা করতে পারি, কি কি পদ্ধতিতে রক্ষা করতে পারি। হোয়াট আর দ্য প্রবলেম ডেভেলপমেন্ট অফ এসইজি ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে এসইজি স্পেশাল ইকোনমিক জোন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করেছে বা করছে। নেক্সট কোশ্চেন, হাইলাইট আ প্রবলেম অফ স্লাম ইন স্পেশাল রেফারেন্স টু কলকাতা মেট্রোপলিটন এরিয়া। কলকাতা মেট্রোপলিটন এরিয়া স্লামের যে প্রবলেম, সেই প্রবলেমটা তোকে বলতে হবে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, তার স্টেট কি, কি বৃত্তান্ত, কতগুলো স্লাম আছে, কত পপুলেশন আছে, তার কি রেট, সমস্ত বিষয়গুলো। দেন স্টেট দ্য প্রবলেম অফ আরবান রিহ্যাবিলিটেশন উইথ রেফারেন্স টু কলকাতা। আরবান রিহ্যাবিলিটেশন কলকাতার ক্ষেত্রে কি বিষয়বস্তু, সেগুলো তোমার ডিটেলসে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, ব্রিফলি অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন ক্লাইমেট, সয়েল, ভেজিটেশন ইন ওয়েস্ট বেঙ্গল। ভারতের বিভিন্ন অঞ্চলে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্লাইমেট, সয়েল এবং ভেজিটেশন রয়েছে। ওয়েস্টার্ন সেক্টরে একরকম, ইস্টার্ন সেক্টরে একরকম, এই গঙ্গা ডেল্টার পোর্শনে একরকম, নর্থ বেঙ্গলে একরকম। এগুলো কারণ কি, এই করে ওঠার এই যে ইন্টারাকশন বা ইন্টার রিলেশনশিপটার কারণ কি, সেগুলো তুমি জোনেশন করে করে ছবি দিয়ে, ডায়াগ্রাম দিয়ে, ম্যাপ দিয়ে বোঝাতে হবে। ব্রিফলি ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন টাইডস অ্যান্ড ম্যানগ্রোভ ইকোসিস্টেম ইন সুন্দরবন। সুন্দরবন একটু আগেই বলছিলাম যে স্যালাইন ওয়াটার, এই যে টাইডাল বিহেভিয়ার, সেডিমেন্টেশন এবং ম্যানগ্রোভ ইকোসিস্টেম, এটার সঙ্গে কিভাবে ইন্টার রিলেটেড, সেটা তোমায় বলতে হবে। গিভেন অ্যাকাউন্ট ফর দ্য মিনারেল রিসোর্স ইন ওয়েস্ট বেঙ্গল। ভারত পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কি ধরনের মিনারেল পাওয়া যায় এবং তার ডিটেলটা, কোথায় কোথায় কি খনি আছে, কি কি মিনারেল পাওয়া যায়, কোথায় কোথায় সেগুলো উত্তোলন করা হয়। Question number 18, critically evaluate the role of DBC in agriculture and industrial development of adjacent area of the project of West Bengal. মানে ডিবিসি প্রজেক্ট এরিয়া, ওয়েস্ট বেঙ্গলের যে পোর্শনটা ডিবিসি প্রজেক্ট এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া, সেই প্রজেক্ট এরিয়াতে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিবিসির কি ভূমিকা, সেটা ক্রিটিক্যালি ইভালুয়েট করতে হবে। কোশ্চেন নাম্বার 19, হাইলাইট দ্য ক্যারেক্টারিস্টিক অফ রিভার সিস্টেম ইন ইন্ডিয়া সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট। দেন ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট সয়েল টাইপ ওয়েস্ট বেঙ্গল। Then assess the performance of DBC in flood control and hydel power generation. DBC project lower DBC catchment area যে ফ্লাড হয় তার কন্ট্রোল এবং হাইডাল পাওয়ার জেনারেশনে কি ভূমিকা, সেটা লিখতে হবে। হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস লাইন। এটা সুন্দরবন রিলেটেড, এর কি সিগনিফিকেন্স, এই লাইনটা কি, কে ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস কেন টেনেছিলেন এই লাইনটা, তার কি সিগনিফিকেন্স। ডিসকাস দ্য detrimental activities of river in সুন্দরবন। Then state a role of irrigation in agricultural system of West Bengal. ইরিগেশনের কি ভূমিকা, রোল অফ ইরিগেশনের কি ভূমিকা, ডিবিসি সিস্টেম বা অন্যান্য সিস্টেম, সেগুলো দিয়ে তোমায় লিখতে হবে। ডিসকাস অ্যাবাউট দ্য মাইনিং রিলেটেড হ্যাজার্ড ইন ওয়েস্ট বেঙ্গল। মাইনিং রিলেটেড হ্যাজার্ড ওয়েস্ট বেঙ্গলে কি হয়, সাবসিডেন্স হয়। ডিসকাস অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ল্যান্ডস্লাইড হ্যাজার্ড ইন দার্জিলিং। Suggest managemental strategies and mitigate landslide hazard in the northern part of West Bengal.
স্টেট অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড কনসিকোয়েন্সেস অফ ডিফরেস্টেশন ওয়েস্টার্ন প্ল্যাটো অ্যাজ ওয়েল অ্যাজ রার বেঙ্গলে যে ডিফরেস্টেশন হয়েছিল তার কজেস এবং কনসিকোয়েন্সেস গুলো কি ছিল। ইংরেজরা রেল লাইন তৈরি করার জন্য ওখান থেকে প্রচুর পরিমাণ শাল গাছ কেটে ফেলেছিল। রেল লাইনে যে স্লিপার আগে ছিল আমরা দেখেছি সব কাঠের স্লিপার, তো শাল কাঠের স্লিপার তৈরি হতো। সেই স্লিপার গুলো করার জন্য ভারতবর্ষের রেলপথ মানে পাতার জন্য সমস্ত শাল গাছ কেটে ফেলেছে। তারপরে এই যে ডিফরেস্টেশন শুরু হওয়া এবং তার ফলে যে রাঢ় অঞ্চলে যে ইরোশন, সেই ইরোশনটা ব্যাপক পরিমাণে আকার ধারণ করে। এই বিষয়গুলো তোমায় লিখতে হবে। Question number 29. Discuss about a hydrological problem in the Damodar Valley area. Flood control বা drought ব্যাপারগুলো লিখতে হবে। Mention the different constraint of agriculture in West Bengal. West Bengal agriculture কি কি সমস্যা আছে? Why afforestation is necessary in the catchment area of Damodar? Damodar catchment area afforestation কেন necessary? Because of এখানে প্রচুর পরিমাণে ইরোশন হচ্ছে, সয়েল ইরোশন ম্যানেজ করার জন্য catchment এরিয়াতে afforestation করতে হবে। Then discuss about the ecological and climatological benefit of Sundarban mangrove. Ecological benefit গুলো আলাদা আলাদা করে লিখবে, climatological benefit গুলো আলাদা। Ecological benefit biodiversity, reach of biodiversity, তারপরে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ক্লাইমেটোলজিক্যাল বেনিফিট মানে হচ্ছে সাইক্লোন বাফার, এই ব্যাপারগুলো লিখবে। Then explain the relationship between physiography and drainage system of lower Bengal delta. Physiography and drainage system lower Bengal delta কেমন সেটা লিখতে হবে। What is the significant role of Sundarban mangrove forest as a cyclone buffer? সাইক্লোন বাফার হিসেবে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টের কি রোল? রাইট অ্যাবাউট দ্য ডিস্টিংটিভ ফিচার অফ নরওয়েস্টার ইন ওয়েস্টার্ন পার্ট অফ বেঙ্গল। নরওয়েস্টার কালবৈশাখী, কালবৈশাখীর কি ভূমিকা, কালবৈশাখী কেন তৈরি হয়, কেন ওয়েস্টার্ন পার্টে বেশি ইনফ্লুয়েন্স করে। হাইলাইট দ্য মেজর এনভায়রনমেন্টাল প্রবলেম ইন ইন্ডিয়ান পার্ট অফ গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা। কি এনভায়রনমেন্টাল প্রবলেম রয়েছে আমাদের এই ইন্ডিয়ান পার্টে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। নেক্সট কোশ্চেন নাম্বার 37. ডেলিমিট দ্য মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ব্রিফলি এক্সপ্লেইন অন দেম। যে ইন্ডাস্ট্রিয়াল রিজনগুলো রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিজন, হলদিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল রিজন রয়েছে, তারপর ধরো হুগলি নদীর দুই তীরে রয়েছে পাট শিল্প কেন্দ্র, এই যে ব্যাপারগুলো সেগুলো ব্রিফলি এক্সপ্লেইন করতে হবে। স্পেসিফাই দ্য প্রবলেম রিলেটেড টি ইন্ডাস্ট্রি। ওয়েস্ট বেঙ্গলের যে টি শিল্প চা শিল্প রয়েছে, সেই চা শিল্প উত্তরের তরাই ডুয়ার্স অঞ্চলে সেই চা শিল্প কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। দেন গিভ দ্য রিজন ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল সিকনেস ইন কলকাতা মেট্রোপলিটন এরিয়া। কলকাতা মেট্রোপলিটন এরিয়ায় কি ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, ইন্ডাস্ট্রিয়াল কি প্রবলেম হচ্ছে। দেন ব্রিফলি ডিসক্রাইব অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ আসানসোল দুর্গাপুর রিজিয়ন। আসানসোল দুর্গাপুর রিজিয়নে শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেই ব্যাপারটা তোমাকে লিখতে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স কিভাবে গড়ে উঠছে, কত কত ভালো তার ইকোনমিক ইম্পর্টেন্স। ডিসকাস দ্য ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক ওয়েস্ট বেঙ্গল। ভারতের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে, কম্পোজিশনগুলো, পপুলেশন কম্পোজিশন, এথনিক, রিলিজিয়াস, তারপর আরো যেসবগুলো আছে ফার্টিলিটি, মর্টালিটি, এডুকেশন, হেলথ, ফিমেল লিটারেসি রেট, সবকিছু। দেন লাস্ট কোশ্চেন, ডিসকাস অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ স্প্যাশাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পপুলেশন ইন ডিফারেন্ট পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন পার্টে যে পপুলেশন ডেভেলপ করেছে তার যে ডেন্সিটি, তার যে স্প্যাশাল ডিস্ট্রিবিউশন, তার কারণ এবং তার ফলাফল, সেগুলো নিয়ে ডিটেলসে লিখতে হবে। এই মোটামুটি তোমাদের এই প্রশ্ন থেকে এই ধরনের কোশ্চেনগুলো করলে তোমরা আশা করি তোমাদের প্রিপারেশনটা ফুলফিল হবে, তোমরা যে কোনো প্রশ্নের উত্তরই লিখতে পারবে। তোমরা যে বইপত্রগুলো জেনারেলি পড়ে থাকো সেই বইপত্রগুলোতেই এই প্রশ্নগুলো পাবে। আর কিছু কেস স্টাডিজ আছে, যেগুলো তোমাদের যদি কেস স্টাডিজ রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেগুলো তোমরা দুটো সার্চ হাব আছে, একটা হচ্ছে গুগল স্কলার আর একটা হচ্ছে রিসার্চ গেট, সেখানে তুমি সার্চ করে দেখতে পারো, সেখানে বিভিন্ন এই কেস স্টাডিজগুলো পেতে